বড়জোর কৃষক লাগায়, কিন্তু খরা, বন্যা, ঝড়, বৃষ্টি, বিভিন্ন প্রতিকূলতায় তো সেটা নষ্ট হয়ে যেতে পারে। হয় কার কৃপায়? তারই ইচ্ছাতে, তারই কৃপাতে। তিনি কৃপা করেন বলে হয়। আমরা কেবলমাত্র তার সেবক। সেবক মানে আমাদের কিছু করবার সামর্থ্য নাই, আমাদের ব্যাস তার কৃপার উপর তাকিয়ে থাকা। তিনি কৃপা করলে ব্যাস হবে, আর কৃপা না করলে কিছুই হবে না। কি হবে? তার কৃপা ভিন্ন করে কিছু হয় না। এবার ভক্ত যখন পত্র পুষ্প ফল ফুল যা কিছু ভগবানের সামনে দিচ্ছেন, ভক্ত ব্যাস নয়ন জলে নিমগ্ন চিত্তে হয়ে যাচ্ছেন। হে নাথ, তোমাকে দেওয়ার মতো তো আমার কিছুই নাই, সবই তো তোমারই। এই পত্র পুষ্প ফল ফুল অন্ন ব্যঞ্জন তরি তরকারি যা কিছু করেছে সবই তোমার, আমার থেকে কিছু নাই। আমার বলতে তো আমি শুধু অহংকার করি 12 মাস আমার 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 আমার, কিন্তু আমার তো আমি আজ পর্যন্ত সংসারে দেখি নাই। আমি ভেবেছি বউ আমার, ছেলে আমার, সংসার আমার, কিন্তু কালে কালে তো দেখতে পাচ্ছি, নিজের না দেখলে অন্যের তো দেখতে পাচ্ছি। এই সংসার ছেলে, বউ ছেলে, আত্মীয় স্বজন ছেলে, সবাইকে একদিন চলে যেতে হচ্ছে। তা আমারই যদি হতো তাহলে তো আমরা ছেড়ে যেতাম না। কিছু না হলেও তো মরণে আমাদের ছেদ বা বিচ্ছেদ হচ্ছে। তাহলে আমার বলে কোনটা? আমার তো কিছুই নাই ঠাকুর। তবু দিনের পর দিন আমি শুধু আমার আমার করে যাই, তবু তোমার সামনে দিচ্ছি। কেন দিচ্ছি? হে নাথ, এই আমার আমার করতে করতে দিতে দিতে এই পত্র পুষ্প ফল ফুল জল নৈবেদ্য সব তুমি স্বীকার করে তাদের প্রসাদ করলে। তুমি স্বীকার করেছো বলেই তো প্রসাদ হয়েছে। তো আমার এই আমিটা কবে তুমি স্বীকার করে নেবে? আমাকেও একদিন তুমি তোমার চরণে স্বীকার করো, আমাকেও তুমি তোমার করে নাও, আর তুমিও কখনো আমার হয়ে যাও। তুমি যখন আমার হয়ে যাবে আর আমাকে যখন তোমার করে নিবে, জীবন সফল হয়ে যাবে। ভক্ত কেবলমাত্র এই ইচ্ছাতে, এই নিত্য প্রতি ভগবানকে বলবে আমারও দশা একদিন এমন হবে, পত্র পুষ্প ফল ফুলের মতন আমিও যেন তোমার ওই চরণ গতি লাভ করি, আমাকেও তোমার ওই চরণে স্থান দিয়ে দাও। আমি যেন তোমার চরণ থেকে দূরে না যাই, এই মায়ার সংসারে যেন আমি আটকে পড়ে না থাকি। আমি তো আমার আমার বলছি, কিন্তু কেউ তো আমার হচ্ছে না। বুকে হাত রেখে ভালো করে বুঝে দেখেন, ইহ জগতে কেউ আমাদের হয়। আর সব থেকে বড় ধোঁয়াশার আমাদের মানব জীবনে, আমরা যাকে সব থেকে নিজের বলে মনে করি, যাকে ছাড়া বাঁচবই না মনে করি, যাকে সব থেকে বেশি ভালোবাসি বলে মনে করি, তাকে আমরা আমাদের ভালোবাসা, আমরা আমাদের সমর্পণ বোঝাতেই পারি না। কখনোই হয় না ইহ জগতে। কারণ আমাদের সমর্পণ, আমাদের প্রেম, আমাদের ভালোবাসাটা যদি কেউ বুঝতো, তাহলে সংসারে তো দুঃখ থাকতেই না, থাকতো। তাহলে দুঃখই থাকে না, সংসার তো বুঝেই গেল। তাহলে সংসারে আমাদের দিনের শেষে আক্ষেপ তো একটাই, কাউকে বুঝাতে পারলাম না, কেউ আমার বুঝলো না। না স্ত্রী, না পুত্র, না আত্মীয়, না স্বজন, না বন্ধু, না পরিজন, কেউ বোঝে না। এই জন্য ঠাকুর মহাশয় প্রেম ভক্তি চন্দ্রিকায় বলছেন, স্ত্রী পুত্র বান্ধব যত মরি যাবে শত শত, আপনারে হও সাবধান মই সে বিষয় হত, না ভজিনু হরিপদ মোর আর নাহি পবিত্রা। এই সংসারে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব চলে যাবে মহারাজ, শেষের দিনে থাকবে তো একমাত্র গোবিন্দ। গোবিন্দ ছাড়া কেউ থাকবে? কে থাকবে না মহারাজ? আমরা পার্থিব জগতে যদি অনেক কিছু করি, বহু বহু দেবতারও আরাধনা করি, দেবতারাও কি আমাদের সঙ্গে থাকবে? ভাগবতের জন্য বলেছেন, গুরু নস্যাৎ দেব নস্যাৎ, দেব নস্যাৎ বলে দিলেন। ইষ্ট প্রদান করলেই দেবতা হবে না, ইচ্ছা পূরণ বাঞ্ছা পূর্তি করলেও দেবতাও সঙ্গে যায় না, কারো যায়। আমি সারা জীবন ধরুন মা কালীর আরাধনা করলাম, সারা জীবন মনে করুন আমি মা সরস্বতী, মা লক্ষ্মীর ঘট বসালাম, শেষের সময় কি লক্ষ্মী, সরস্বতী, কালী কেউ আমার সঙ্গে যাবে? তাহলে তো শেষ সময় বাস কালী কালী, সরস্বতী সরস্বতী, লক্ষ্মী লক্ষ্মী বলে বললেই আমাদের পরাগতি হতো হবে? শেষের দিনে তো হরিদিন বন্ধু মানুষ। আমাদের জীবনে মরণে
এবং জীবন যাপনে যিনি সঙ্গী তিনি গোবিন্দ। জন্মের শুরুতেও তিনি এই জীবনটাই এসেছে করতে গেলে। কোন দেবতার কৃপায় কারো কোনো কিছু হয় না। দেবতারা আমাদের জীবন চায়, মানে জাগতিক জীবনটাকে চায়। খুব ভালো করে বুঝো, দেবতারও সংসারেরই বস্তু, আর দেয়ও সাংসারিকই বস্তু। লক্ষ্মী ধন দেয়, সরস্বতী বিদ্যা দেয়, মা দুর্গা আয়ু দেয়, কেউ যশ দেয়, কেউ খ্যাতি দেয়, কেউ মান প্রতিপত্তি সম্পত্তি দেয়। তাহলে এই যে মান সম্পত্তি প্রতিপত্তি আয়ু যশ পুত্র পরিজন বিষয় সম্পত্তি, এগুলোর একটাও তো আমরা সঙ্গে করে নিয়ে যেতে পারছি না, পারছি? তাহলে দেবতারাও তো আমাদের সঙ্গের সাথী নয়। সঙ্গে কে যাবে? গোবিন্দ। গোবিন্দই একমাত্র সাথী মহারাজ। একটা জিনিস খুব ভালো করে বুঝুন আপনারা, যে আমরা কৃষ্ণ সেবা কেন করব? গোবিন্দের সেবা যদি আমরা নাই করি আমাদের কি অসুবিধা? গোবিন্দ সেবা আমাদের গৃহস্থদের করার জন্য এত এত গুরু বৈষ্ণব কেন নিত্য আমাদের কাছে এত এত করে বলছেন গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা করো, গোবিন্দের সেবা। গোবিন্দের সেবা না করলে আমাদের কি হবে? বলে গোবিন্দের সেবা যদি না করি, জানেন আমাদের জীবনটাই বেকার হয়ে যাবে। আমি যদি এই মানুষ শরীর পেয়ে কোনোদিন কালী পূজা না করি, কোনোদিন দুর্গা পূজা না করি, কোনোদিন মনসা পূজা, শীতলা পূজা, লক্ষ্মী সরস্বতী পূজা নাও করি, তাতে আমার পাপ হবে না? হবে? আমি যদি কোনোদিন লক্ষ্মী সরস্বতী কালীর উপোস না করি, আমার পাপ হবে? নরকে যাব আমি? কিন্তু আমি মানব শরীর ধারণ করে যদি গোবিন্দের ভজন না করি, একাদশী আদি ব্রত না করি, আমার মানব জীবনটাই ছারখার হয়ে যাবে। আমি অধোগতি প্রাপ্তি করব, আমার অনন্ত নরক গতি হবে। এটা শাস্ত্র প্রমাণ। তাহলে আমাদের পরম আরাধ্য কে? কৃষ্ণ। আমরা হিন্দুরা বুঝে উঠতে পারি না এই জায়গাটাতে যে আমাদের আরাধ্য তত্ত্বটা কি। আমরা কার আরাধনা করব, কার চরণে শরণ নিব? দেব পূজার প্রয়োজনীয়তাটা কি? দেব পূজা তাহলে কি আমাদের শাস্ত্রে একটা ভুল সিদ্ধান্ত? বলে না, দেব পূজাটা ভুল সিদ্ধান্ত নয়। আসলে আমরা তো পার্থিব জগতের কামনা বাসনা পরায়ণ মানুষ। আমাদের যদি কেউ বলে বাবারে তুমি কৃষ্ণ পাওয়ার জন্য ভজন করো, তাহলে কৃষ্ণ জানি না, আমার কৃষ্ণের সাথে কোনো সম্বন্ধই নাই, তাহলে কৃষ্ণ পাওয়ার আমার ইচ্ছা হবে কেন? পার্থিব জগতে আমরা সেটাই পেতে চাই, তাকেই পেতে চাই যার সাথে সম্বন্ধ থাকে বা যার আস্বাদন থাকে, তাই না? আমার চেনা নাই, পরিচিত নেই, এরকম কাউকে আমি এক্সপেক্ট করি? তার কিছু না হলে তার সঙ্গে চেনা পরিচয় থাকতে হবে। তো আমাদের আজন্ম কাল থেকে ধন সম্পদ আয়ু যশ খ্যাতি মান প্রতিপত্তি সম্পত্তি স্ত্রী পুত্র বন্ধু বান্ধব এগুলির সঙ্গে পরিচয় আছে। এর জন্য আমরা জন্ম জন্মান্তর ধরে ওগুলোই চাই। এবার শাস্ত্র বলছেন ওগুলো পেয়ে তো তোমার আনন্দ হবে না বাবা, ওগুলো তো দুঃখ দেয়। কারণ জগতে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি এগুলো তো আনন্দের নয়, এগুলো তো দুঃখের। এগুলো তো প্রতিনিয়তই দুঃখ দেয়। তাহলে আনন্দ কোথায়? আনন্দ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই, সেটা আনন্দ কন্দ গোবিন্দ। গোবিন্দ ভিন্ন এখানে আনন্দই নাই, সবই দুঃখ। যারই সংস্পর্শে যাও না কেন সেখান থেকে তো কেবল দুঃখই দুঃখ প্রাপ্তি হবে। তাহলে এই দুঃখ থেকে মুক্ত হওয়ার উপায় কি? একমাত্র গোবিন্দের স্মরণ করা। এবারে গোবিন্দের স্মরণ তো আমরা নিলাম, কেমন শরণাগতি? বলে উঠতে বসতে খেতে শুতে সবসময় আমাদের মহাপ্রভু সহজতম শরণাগতি দিয়েছেন। এটাই ভাগবত ধর্ম। ভাগবত ধর্মটা কিরকম? খুব সহজ। বৈদিক সেই তিনি কোন অন্তরিক্ষে আছেন, কোথায় আছেন, তাকে অগ্নি